মায়ের আমার কাছে ওখানে প্রশ্ন ছিল, বাবা শিবরাত্রি তো আমরা করি, তো শিবরাত্রি সম্পর্কে একটু বলে দেবেন। আর একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছেন গিয়ে যে শিবের মূর্তি, অন্যান্য দেবতার দেবীর পুজো হয়, মূর্তি পুজো হয়, শিবলিঙ্গ কেন পুজো হয়? প্রথমে উত্তরটা দিয়ে দিই। শিব চতুর্দশী আগামী 24শে ফাল্গুন, এইদিকে। তো শিবরাত্রি করলে কি উপকার হয় একটু বলে দিই। পূর্বে বারাণসীতে একজন ব্যাদ ছিল, প্রতিদিন পশু শিকার করত। তো পশু শিকার করতে গিয়ে এক সময় বনের মধ্যে রাস্তা হারিয়ে খুঁজে পাচ্ছে না, রাস্তা অন্ধকার হয়ে গেছে, বাড়ি যাবার সুযোগ পাচ্ছে না। মানে বড় বড় জন্তু জানোয়ার আছে, তাদের ভয়ে একটা গাছের উপরে অন্ধকারে চেপে চুপচাপ বসে রইল, সকাল হলে তারপর নামবো। আর যে পশুগুলোকে শিকার করেছিল একটা কাপড়ে বেঁধে গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল, কালকে যাবো বাড়ি, রান্না হবে। কিন্তু যে গাছটার উপর বসছিল সেটা ছিল বেল গাছ, জানতেই পারেনি। সেই দিনটা ছিল শিবরাত্রির দিন। আশ্চর্য ঘটনা, সেই বেল গাছটার নিচে একটা শিবলিঙ্গ ছিল। তো ওই শিশির মাখানো পাতা যে ডালে বসেছিল, সেই পাতাটি শিবের মাথায় পড়েছিল। শিবরাত্রি ব্রত অজান্তে তার হয়ে গেল, বুঝতেই পারল না। পরের দিন সকালে যখন বাড়ি গেল, স্ত্রী তো খুব চিন্তা করছে, কাঁদছে, তোমার কি ব্যাপার, রাত্রিবেলায় কোনো জন্তুতে আক্রমণ করেছে নাকি, আমি খুব কাঁদছিলাম, এসো যাও তুমি স্নান করে এসো, আমি রান্না বান্না করে আসি, তোমায় সেবা দেবো। কিন্তু যেই না সেই ব্যাদ সেবা করতে যাবে, সঙ্গে সঙ্গে একজন ব্রাহ্মণ এসে বলল, আমাকে একটু সেবা দেবেন। উনি সেবা না করে সেদিন ব্রাহ্মণকে সেবা দিয়েছিলেন। সেই জন্যে যেদিন আপনি শিবরাত্রি করেন তারপরে একজন ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করাতে হয়, শিবরাত্রির ফল পাওয়া যায়। সেই ব্যক্তি যখন ব্যাধটা মারা গেল মায়েরা, তখন যমদূতটা নিতে এসছে, অনেক পশু মেরেছে তো, অন্যায় করেছে, যমদূত নিতে এসছে। এখন শিবলোক থেকে শিবদূতরা এসে বলছে, দাঁড়াও, ওকে নিয়ে যাওয়ার দরকার নেই। বলে কেন? ও শিবরাত্রি করেছে, একদিন শিবরাত্রি করেছে, অজান্তে ওর জায়গা জমালয় হবে না, ওর জায়গা হবে শিবালোকে, শিবলোকে। এই জন্য মায়েরা, একদিন শিবরাত্রি করে যদি এত উপকার পাই, আপনারা শিবরাত্রি করলে আপনাদের মঙ্গল কত হবে। এইবার বলে দিই আপনাদের, শিবরাত্রির দিনে এই কাজগুলো করবেন, আপনাদের জীবন সুন্দর হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শিবলিঙ্গ পুজো হয় কেন? শুনবেন মায়েরা মন দিয়ে, দাদা ভাইয়েরা শুনে নেবেন। অনেকেরই প্রশ্ন থাকে, ঠাট্টা করে উল্টো পাল্টা কথা বলে আমাদের ধর্মকে নিয়ে। শিবলিঙ্গের পুজো কেন করা হয়? যে শিবলিঙ্গটা রাখা হয় তার মধ্যে দুর্গার যোনি আছে, এটা আবার কিরকম শিক্ষা অনেকে বলে, যারা শাস্ত্র পড়ে না তারা বলে। শুনে নিন আপনারা। সতী যখন দেহত্যাগ করেছিল, তখন বাবা শিব কি করেছিল? কাঁধে করে তাকে দিগম্বর রূপ ধারণ করে গোটা পৃথিবী ঘুরেছিল। সতীর শরীরের 108টা অংশ গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে, তার মধ্যে 51টা আমাদের কোথায়? ভারতবর্ষে, নাকি? 51টা আমাদের ভারতবর্ষে, 51 পীঠ। আর বাকি কিন্তু 108টা, ওর মধ্যে বাকিগুলো রইল পৃথিবীর অন্য জায়গাতে, মানে ভারতবর্ষের বাইরে অন্য জায়গাতে। সবাই লক্ষ্য করুন তো, 51 পীঠের মধ্যে এক জায়গাতে দুর্গার যোনিটা পড়েছিল, সেই জায়গাটার নাম হচ্ছে কামাখ্যা। কামাখ্যা মায়ের মন্দির আপনারা সব জানেন, আসামে অবস্থিত। কিন্তু এই যখন শিব দিগম্বর রূপ ধারণ করেছে, মানে মাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, শিবের শরীরে কাপড় নেই, কাপড় খুলে গেছে, দিগম্বর, কোনো কাপড় নেই, উলঙ্গ ছুটছে। ঋষি পত্নীরা উলঙ্গ শিবকে, দিবঙ্গ শিবকে দর্শন করে খুব আনন্দ পেয়েছে, এক দৃষ্টি তাকিয়ে আছে, প্রচন্ড আনন্দ পেয়েছে। ঋষিরা তখন মনে মনে ভাবলো, শিব তুমি দিগম্বর রূপ ধারণ করেছো, আমাদের পত্নীরা তোমাকে আকর্ষণ করেছে, তোমাকে দেখে মুগ্ধ হয়েছে, অভিশাপ দিলাম, তোমার শরীর থেকে লিঙ্গ মাটিতে খসে পড়ুক। শিবের লিঙ্গ মাটিতে খসে পড়েছে। এখন তারা নির্ণয় নিচ্ছে, মাটিতে তো খসে পড়লো আমাদের অভিশাপে, সেটাকে কি করা যায়? তখন ঋষিরা নির্ণয় করলেন, আলোচনা করলেন, সিদ্ধান্ত করলেন যে ওই শিবলিঙ্গটাকে আজ থেকে শিবের পুজো না হয়ে শিবলিঙ্গ পুজো করা হবে। সেই লিঙ্গটাকে স্থাপন কোথায় করতে হবে? কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মা যেখানে যোনি পড়েছে তার উপরে সেই লিঙ্গটাকে স্থাপন করলেন। এখন মায়েরা, যেখানে শুধু শিব পুজো হয়, শিবলিঙ্গ শুধু শিব পুজো হচ্ছে, আর যেখানে যোনির উপরে লিঙ্গকে পুজো করা হয়, সেখানে শিব এবং দুর্গার পুজো হচ্ছে। যত মন্দির দেখবেন
আপনার শিবলিঙ্গে জল ঢালছেন, জল দিয়ে অভিষেকের জলটা একদিকে বেরোচ্ছে না গোল করে, ওটা হচ্ছে দুর্গার জনি। কি 24শে ফাল্গুন কি বার পড়েছে মা? বুধবার। ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন অহনাষ্টার কীর্তন। 24শে ফাল্গুন বুধবার। শিবরাত্রির দিনে আগের দিনে আপনাকে হবিষান্ন করতে হবে, হবিষ খেয়ে থাকতে হবে। এক, ছোট ছোট কয়েকটা পয়েন্ট বলে দেবো আপনাকে। 2, আপনি যেদিন হবিষান্ন খাবেন সেদিন থেকে বিছানায় শোবেন না, নিচে কম্বল পেরে, যদি ঠান্ডা লাগে পবিত্রভাবে স্নান করবেন। সেদিন শিব পার্বতীর বিবাহ হয়েছিল। শিবরাত্রির দিনে 4টে শিব তৈরি করতে হবে, মাটির শিবলিঙ্গ। 4 প্রহরে 4 জনকে পুজো করতে হবে। প্রথম প্রহরে আপনাকে শিবলিঙ্গে কি দিতে হবে? দুধ দিয়ে স্নান করতে হবে। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করতে হবে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে। চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করতে হবে। শিবরাত্রির দিন সকালবেলায় গঙ্গা স্নান করলে সবচাইতে উত্তম, ভগবান খুব পছন্দ হয় শিব। যদি মনে করেন যে গঙ্গা জল নেই, সেদিন একটা ভালো জিনিস বলে যায় আপনাদের, খুব ভালো জিনিস, শাস্ত্রের কথা। কি? একটু জলে যেখানে স্নান করবেন তার মধ্যে কালো তিল দিয়ে দেবেন, সেই জলে স্নান করলে আপনার খুব খুশি, শিব খুব খুশি। শিব তো এমনিতে অল্পতেই সন্তুষ্ট, ওই জন্য নাম হচ্ছে আশুতোষ। আপনাদেরকে বলে রাখি, এই শিবলিঙ্গ সব দেবতার মন্দিরে, ভগবানের মন্দির 4 বার পরিক্রমা করবেন, দেবতার মন্দির 3 বার পরিক্রমা করবেন, কিন্তু শিবলিঙ্গ হাফ বার পরিক্রমা করবেন। এই ধরুন এটা শিবলিঙ্গ, জলটা অভিষেকে জলটা এদিকে যাচ্ছে, আপনি এখান থেকে এতটা এলেন, আবার এখান থেকে ঘুরে এতটা এলেন, এটা পেরিয়ে গেলেন না। আমি আবার বলে দিই, শিবলিঙ্গ এটা ধরুন অভিষেকে জলটা এদিকে পেরোচ্ছে, এখন এই পর্যন্ত এলেন ঘুরে, আবার এইদিকে এলেন, পেরিয়ে গেলেন না, তাহলে পূর্ণ হয়ে গেল। অর্ধেকবার পরিক্রমা করতে হয়। অনেকের প্রশ্ন থাকে, কালকে আমি একটু বলে দিয়েছিলাম, তা একটু বলে দিই আপনাদের। অনেকের প্রশ্ন থাকে শিবকে কি কি আচারে পুজো করব। আবার আসি ওই জায়গাতে, শিব বেলপাতা খুব পছন্দ করে। শিব পুরাণ পরিষ্কার করে বলেছে বেলপাতা দেবার জন্য কোনো বিধি নেই। তুমি যেমন ভাবে পারো বেলপাতা, ছেঁড়া বেলপাতা দিতে পারো, গোটা দিতে পারো, ফুটো বেলপাতা দিতে পারো। শিব তো অল্পতে সন্তুষ্ট, তিনি আশুতোষ। যদি না থাকে তোমার, যদি একবারে না থাকে, তাই তুলসী পাতা শুকিয়ে গেলে অনেকে কি করে রেখে দেয়, সেই তুলসী পাতা গোবিন্দ সেবায় দেয় চূর্ণ করে। আপনি যদি মনে করেন বেলপাতা পাওয়া যাচ্ছে না, গোটা কতক বেলপাতা আপনি বাড়িতে রেখে দিলেন, রেখে দিয়ে সেগুলো শুকিয়ে দিলেন, বেলপাতা চূর্ণ করে নিলেন, সেই চূর্ণ শিবলিঙ্গে দিলেন, বাবা কিন্তু খুশি হয়ে যায়। কিন্তু শাস্ত্র বলছে যেখানে বিল্লপত্র মানে বেলপাতা অ্যাভেলেবল, প্রচুর পাওয়া যায়, অ্যাভেলেবল প্রচুর, সেইখানে আপনি বেলপাতা কটা দেবেন শিবকে যদি পারেন? 3টে দিলে ভালো, বিজোড় 5টা দিলে ভালো, 7টা দিলে ভালো। সবচাইতে প্রিয় হচ্ছে 11টা দিলে সবচাইতে ভালো, কারণ বাবার আরেক নাম রুদ্রদেব। সংস্কৃত ভাষায় 1 2 3 4 5 6 7 8 9 10 11কে রুদ্র বলা হয়। তাহলে বাবার আরেক নাম রুদ্র, আর 11টি বেলপাতা দিলে বাবা খুব খুশি হয়ে যায়। এইবার বলে দিই, তামার পাত্রে ঘি, দুধ আর দই দেবেন না। যদি দেন বিষের তুল্য, শাস্ত্র বলল একবারে তামার পাত্র ব্যবহার করবেন না। ওই তামার পাত্রের জিনিস আপনিও খাবেন না, মানে বিশেষ করে দুধ, ঘি, ওগুলো কেন বিষ তুল্য, শাস্ত্র বলছে। তামার পাত্রে জল আবার ভালো, তামার পাত্র দিয়ে জল আপনি শিবলিঙ্গে দিতে পারেন, তামার পাত্র দিয়ে ঘি দুধ দেবেন না, শাস্ত্র বলছে এটা বিষ তুল্য। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আপনি পিতলের পাত্র দিতে পারেন দুধ ঘি, না পারলে স্টিলের পাত্র দিতে পারেন। যদি সবচাইতে ভালো হয় চাঁদির পাত্র, মানে রূপোর পাত্র দিয়ে কেউ যদি বাবাকে দুধ, দই, ঘি দিতে পারে। সবার তার ক্ষমতা নেই চাঁদি দেওয়া, যার আছে তিনি দেবেন। যদি না কেউ পারে, সহজ উপায় বলে দিয়েছে, সবচাইতে ভালো মৃৎ পাত্র মানে মাটির পাত্র দিয়ে যদি দিতে পারেন, ওই লাভটা আপনি পেয়ে যাবেন। কত সহজ সরল পথ অবলম্বন করে দিয়েছে আমাদের জন্য। বেলপাতা দেবেন আপনি মায়েরা, বেলপাতার কোন জায়গাটা শিবলিঙ্গে দেবেন? 2টো দিক আছে, একটা কঠোর, একটা খুব প্লেন, তাই তো, তেলের মতো দিকটা শিবলিঙ্গে দেবেন, কঠোর দিকটা, উল্টো দিকটা উপরে দেবেন। কেন বলুন তো? না, যদি কেউ কঠোর দিকটা দেন, মানে
যে কঠোর দিকটা দেন, তাহলে কি হবে বলুন তো? বাবার শিবলিঙ্গটা বজ্রাঘাতের মতো আঘাত পাবে, শাস্ত্র বলছে। তবে যখন বেলপাতা দেবেন, তখন বেলপাতার ডাঁটা থাকে না, ওটাকে কিন্তু আপনারা ভেঙে দেবেন, শাস্ত্র পরিষ্কার করে বলেছে। আপনাদের ভেঙে ভেঙে আমি সব বলে দিলাম। যিনি আমাকে প্রশ্ন করেছিলেন তিনিও শুনলেন, আর আপনারাও শুনলেন। আপনাদের প্রশ্ন কাল থেকে অনেকেরই অনেক কিছু ছিল, আমি একটা একটা করে আপনাদের সামনে উত্তর দিয়ে গেলাম। আপনার শিবরাত্রি ব্রত করুন। আগামী 24শে ফাল্গুন বুধবার অবশ্যই আপনার শিবরাত্রি ব্রত পালন করবেন। বলুন বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। মেয়েটি আরো বলেছে, বারবার ডেটটা বলবেন, 24শে ফাল্গুন বুধবার। কি বললাম মায়েরা, জোরে বলুন তো, কত ফাল্গুন? 24শে ফাল্গুন। কি বার বললাম? বুধবার। বলুন রাধা রানী কি। নারী যদি নারীর মতো হয়, স্বামীকে রাস্তায় আনতে পারে। কোন সংসার যদি স্ত্রী কৃষ্ণ ভক্ত হয়, স্বামী মাতাল চরিত্রহীন হয়, দেখে নেবেন স্ত্রী কিন্তু পারে সেই স্বামীকে রাস্তায় আনতে। অনেকজনকে দেখেছি, স্ত্রী খুব ভালো, স্বামী মাতাল চরিত্রহীন। 3 বছর 4 বছর পরে দেখেছি স্ত্রী মালা জপ করছে, হরিনাম শুনতে আসছে, ওই মাতালটিও দেখছি তিলক ফিলক নিয়ে ওর পেছনে আবার ছুটেছে। সোজা করবার রাস্তা কিন্তু আপনাদের কাছে আছে, আপনারা পারেন। কিন্তু কোনো নারী যদি বেঁকে যায়, বলে আমি করবো না, তুমি যা করবে করো গা, পুরুষের ক্ষমতা নেই নারীকে সহজে পথে আনতে। নারীরাই কিন্তু প্রথম এগিয়ে আসে ধর্মের পথে। এবার পাক্কা কথা জেনে নিন, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। তো রাবণ সীতাকে যখন হরণ করেছিল, 10,000 মেয়েকে রাবণ বিয়ে করেছিল, মন্দোদরীকে বিয়ে করেছিল। মন্দোদরী বলল, স্বামী এইদিকে এদিকে, এতক্ষণে বুঝতে পারলাম তুমি এবার পাপের ভাগী হলে তোমার পতন হবে। কেন? তুমি ভগবানের বউ চুরি করলে, তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছুই বলি নাই। আমি 10,000 মেয়েকে বিয়ে করেছি, কিছু আমাকে তারপর বিয়ে করেছে, আমি তাও কিছু বলি নাই। এইবার বুঝতে পারলাম তোমার পতন হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার স্বামী যদি 10,000 টাকা রোজগার করে মাসে, হঠাৎ করে আপনার স্বামী 30,000 আনছে, আপনাকে প্রশ্ন করতে হবে তোমার 10 থেকে 30 হলো কেন। প্রশ্ন না করে যদি মনে করেন সোনা দানা গয়নাগাটি কাপড় পাচ্ছি কোনো অসুবিধা নেই, আপনি বুঝবেন আপনি সংসারকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। আপনি জানতে চাইবেন ওটা সৎ পথে না অসৎ পথে। রমণী ছিল সেই রকম মন্দোদরী, তিনি বললেন, স্বামী এইবার বুঝলাম তোমার অধঃপতন শুরু হয়েছে, তুমি সীতাকে চুরি করলে। রাবণ মাথা নিচু করে বসে আছে। মন্দোদরী কাছে গিয়ে বলো, আমি জানি তোমার উত্তর দেবার মতো কোনো ক্ষমতা নেই, তুমি চুপ করে বসে আছো, বলো তুমি ভগবানের বউ চুরি করলে। সঙ্গে সঙ্গে রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। চুপ করো, চুপ করো, তুমি তোমার ঔদ্ধত্য দেখে আমার খারাপ লাগছে। সীতা যদি তোমার মা হবে, চুরি করে আনলে তুমি, তোমার এই এত বড় রাজপুরীতে না রেখে তুমি অশোক বনে রাখলে কেন? রাবণ মাথা নিচু করে বলল, মন্দোদরী এই যে তুমি বড় রাজপুরীটা দেখছো, ওটা রাজপুরী নয়, ওটা পাপের পুরী। যাকে মা বলে ডেকেছি তাকে পাপের পুরীতে রাখতে পারি, অশোক বনে রেখেছি, তাও তুমি চুপ করো, তাও ভুল বলছো তুমি। বলে কেন? অশোক বনে তোমার সীতাকে তুমি রেখেছো, যাকে মা বলে ডাকো, তোমার লোক সীতাকে আঘাত করছে, তুমি চুপ করে দেখছো কেন? রাবণ বলল, শোনো মন্দোদরী, শোনো মন্দোদরী, নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারে আঘাত করে, কেউ ছুটে আসুক আর নাই আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সীতা হলো পরপারের নৌকা, পরপারের নৌকা। সীতাকে যদি বারে আমার লোকে আঘাত করে, কেউ ছুটে আসুক আর নাই আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আমাকে কোথাও যেতে হবে না, আমি ঘরে বসে চরণ লাভ করব। লক্ষ্য করুন তাহলে রাবণ কত বড় ভক্ত। স্বামী ভক্তিটা কেমন দেখুন মায়েরা। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে গেল, সেদিন থেকে 14 বছরের বিষ্ণুপ্রিয়া মাঘ মাসের দিনে শীতের রাত্রিতে ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গঙ্গার শীতল জলে স্নান করত। ত্যাগ ছাড়া
ভগবান হয় না। কত বোন তিলক নিয়েছে, মালা নিয়েছে, ঝোলা নিয়েছে, কেন নিয়েছে? এ তো পূর্বজন্মের স্বীকৃতি, শিখিয়ে দেয় নাই, কিংবা শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে ও আচারটা আছে বলে ভুলতে পারে নাই, রক্ত কাজ করছে। ছোলা নিয়ে হরিবাসরে আসছে। পরম বৈষ্ণবগণ বসে আছেন। কেন বসে আছেন? সুটবুট পরে বাবু হয়ে বেড়াতে পারতেন, কেন ঝুলি নিয়ে মস্তক মুন্ডন করে হরিনাম করবেন? ভগবান এদেরকে পাঠায়, ইনাদের দেখে শিখে নাও, তোমাদের কিছু করার দরকার আছে। 14 বছরের মেয়েটা বিষ্ণুপ্রিয়া, যে ঘুম থেকে উঠে, এখনকার মেয়েরা সকাল 9টা-10টার সময়, 14 বছরের মেয়েটা বিয়ের পর থেকে যখন সন্ন্যাস নিয়ে চলে গেল নিমাই, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে। যে বই থেকে বলছি আমি, বইটার নাম জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। যারা পড়েছেন তারা বুঝবেন, ইতিপূর্বে যারা পড়েন নাই তারা পড়ে নেবেন। জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। বিষ্ণুপ্রিয়া স্নান করত, কাপড়টা চেঞ্জ করতো না, স্নান করে থর করে কাঁদতো ভিজে কাপড়ে। বাড়িতে এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বয়স কত বলেছি? অনুভব করবেন আপনাদের মেয়ের বয়সের মেয়ে, কারো নাতনির বয়সের মেয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলছে, প্রিয়া কাপড়টা ছাড়, মরে যাবি, ঠান্ডাতে মরে যাবি, কাপড়টা ছাড়, ভিজে কাপড় হরিনাম করিস না। দিদি, আমার স্বামী যদি এই শীতের রাত্রিতে রাস্তায় রাস্তায় হরিনাম করে বেড়াতে পারে, আমি পত্নী হয়ে কি করলাম? আমার স্বামী যদি কৃষ্ণ পাবার জন্য কেঁদে কেঁদে বেড়ায় রাস্তা দিয়ে, আমি পত্নী হয়ে কি করলাম? আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, তুই যে সহধর্মিনী, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এর নাম সহধর্মিনী। আমার স্বামী যদি কৃষ্ণ বলে চলে যায়, আমি তার পেছন পেছন কৃষ্ণ বলতে না পারি, আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে কি করে? এরই নাম বিষ্ণুপ্রিয়া। সনাতন ধর্মের কথা শুনলে জানতে পারবেন কত নারীর কত ত্যাগ আছে। তাকাবেন আমার দিকে। বিষ্ণুপ্রিয়া সারাদিনের মাথায় কবার খেত? আপনার 3 বার খান, 4 বার খান, কেউ খালি পেটে থাকতে পারেন না বলে ডাক্তার বারণ করেছে খালি পেটে থাকতে নাই। বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা সারাদিনের মাথায় একবার খেত। কখন? সন্ধ্যাবেলায়। সারাদিন কি করত? একটা করে ধান নিত, ধানটাকে খুঁটে খুঁটে চাল বের করতো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম পুটিত চাল, সেগুলো গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে সেবা পেত। ইনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া। ত্যাগ দেখুন, ত্যাগ ত্যাগ। আপনার মেয়েকে আপনি হরলিক্স, ল্যাকটোজেন, নেস্টোজেন খাওয়াচ্ছেন, অবশ্যই খাওয়াবেন, কিছু ত্যাগ শেখাবেন, জীবনে উন্নতি করতে পারবে। ত্যাগ ছাড়া জীবনে উন্নতি নেই। যত পৃথিবীতে মহাপুরুষ হয়েছে, ত্যাগ ছাড়া জীবনে উন্নতি নাই। ত্যাগ দরকার আছে। তাকাবেন আমার দিকে। বিষ্ণুপ্রিয়া এভাবে একবার সেবা পেত। নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এলো। সবাই দেখতে গেল। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই কি বাড়ি ফিরে চল ভাই। কেন? তোর মা তো একবারে তোর নামে কাঁদতে কাঁদতে মনে হচ্ছে মৃত প্রায় মরে যাবে, স্ত্রী তো একবারে পাগল হয়ে গেছে, একবার চল, তোকে দেখবার জন্য সবাই পাগল, তুই চল। মা সন্তানকে হারিয়ে দিলে মায়ের যে কি যন্ত্রণা হয় তুই কি করে অনুভব করবি, তুই একবার চল, তোর মা কেমন কাঁদছে দেখবি। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেই তার বাড়ি যাবার কোনো অধিকার নাই। তবে আমাকে যদি নবদ্বীপের নরনারী তথা আমার মায়ের দেখবার ইচ্ছা হয়, অদ্বৈতের বাড়িতে পাঠিয়ে দাও। সবাই দেখতে আসবে। দাদা, আমার মা নবদ্বীপের নরনারী একজন যেন দেখতে না আসে।
বলুন তো কে? বিষ্ণুপ্রিয়া। কত ধাক্কা দেখুন, ভগবানকে ভালোবাসার কত ধাক্কা দেখুন। যে সারা দিন ভিজে কাপড়ে হরিনাম করছে, একবার খাচ্ছে, ভগবান তাকে বলল সবাই দেখতে আসবে, শুধু বিষ্ণুপ্রিয়া বাদ দিয়ে। নিত্যানন্দ ছুটে গিয়ে সচিমাতাকে বলল, মা তোমার নিমাই এসেছে। সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তাড়াতাড়ি চল, কি কাপড়টা পরে নি, আমার নিমাই এসেছে, তোর পতি দেবতা এসেছে, একবার দেখতে যাবি, চল। বিষ্ণুপ্রিয়া 7 মাস জানে না, ও ভাবছে স্বামীকে দেখতে যাব, নতুন কাপড়টা পরে ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি যখন আলু থালু কেসে বেরোচ্ছে, স্বামীকে দেখতে যাবে বহুদিন পর। নিত্যানন্দ হাত আগলে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, নিমাই সবাইকে যেতে বলেছে, তোমাকে যেতে বলে নাই। বিষ্ণুপ্রিয়া থমকে গেল, সবাইকে যেতে বলেছে, আমায় বলিলাম, ঠিক আছে আমি যাব না, অভিমান নয়, আমি যাব না। বিষ্ণুপ্রিয়া চুপচাপ বসে আছে। জিজ্ঞেস করলো নিত্যানন্দ, তুমি যাবে না, তোমার কোনো কষ্ট হবে না? না। কেন? আমি বুঝতে পেরেছি। বিষ্ণুপ্রিয়া বলল, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা নিয়ে ভগবানের চরণ প্রান্তে গিয়ে একবার দাঁড়াতে পারে, ভগবানকে তাকে ডাকতে হয় না, ভগবান তার কাছে গিয়ে হাজির। যখনই আপনি ভগবানকে ডাকবেন, তখনই আপনার মাথায় বিরহের বোঝা চেপে যাবে। মেয়েরা, বিষ্ণুপ্রিয়া কাঁদছে, নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, আর বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে। মেয়েরা বলা বলি করছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো, আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? দেখো নবদ্বীপ, হে প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া চোখের জলে মুছে বলল, কি বললি? আমি ভাগ্যহীনা? তবে শোনো, আমার মতো ভাগ্যবতী আছে কজন? কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? কত দামি কথা দেখুন, একটা কথাতেই সবাইকে চুপ করে দিল। যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের সে তো আমার মানুষ, আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়? তুই যাবি না? না। কেন? এই দেখ, ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকে, ভগবানের কাছে ভক্তকে যাবার দরকার হয় না, ভক্ত ভগবানের কাছে যায়। মেয়েরা বলল, প্রমাণ দিতে পারবি? বলে, প্রমাণ দেব না। বলে, কেন? না, অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, অহল্যা রামের কাছে যায় নাই, রাম অহল্যার কাছে এসেছে। ডাকবেন যেমন, পাবেন তেমন। এসেছিল মা। বিষ্ণুপ্রিয়া বলছে, ওগো মেয়েরা, আমায় তোমরা অবজ্ঞা করো না। যাবে কোথায়? বাচ্চা ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছেন? বিষ্ণুপ্রিয়া বলছে, তোমরা বাচ্চা ছেলের ঘুড়ি ওড়ানো দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। লাটাইটা হাতে থাকে, ঘুড়িটা অনেক উপরে চলে যায়। যে লাটাইটা হাতে নিয়ে আছে, সে মনে মনে ভাবছে, যতই ঘুড়ি ওপরে উঠে যাক, লাটাই তো আমার হাতে। ওগো মেয়েরা, যতই দূরে আমার পতি দেবতা চলে যাক, প্রেমের লাটাই তো আমার হাতে আছে। আমি যখন প্রেমের লাটাই দিয়ে টান মারবো, তখন প্রেমিক ভগবান যে আমার কাছে ছুটে আসে। কত দামি কথা দেখুন। প্রেমিক ভগবান যে তখন, এই দাদা তুই যাবি না? বললাম তো যাবো না।
এইদিকে তাকাবেন। সবাই জানেন সন্ন্যাসের পরে নিমাই আসে নাই বিষ্ণুপ্রিয়ার কাছে, কিন্তু চৈতন্য চরিতগ্রন্থ বলছে একবার রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। তাকাবেন, রাত্রি 12টা বাজছে, বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে, ভোর 4টায় উঠবে বিষ্ণুপ্রিয়া, নিমাই দরজায় ধাক্কা দিচ্ছে, প্রিয়া 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 প্রিয়া। কে? আমি এসেছি। তুমি কে? চিনতে পারো না? দরজা খোলো না। তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। দরজা খুলবে না? তাকান আমার দিকে। বিষ্ণুপ্রিয়ার দরজাটা খুললো, কিন্তু দরজা খুলে মাথায় কাপড়টা নিয়ে এইদিকে নিমাই দাঁড়িয়ে আছে, পেছন দিকে দরজাটা খুলেছে, আর বিষ্ণুপ্রিয়া তাকাচ্ছে না নিমাইয়ের দিকে। নিমাই বলল, প্রিয়া তুমি আমার দিকে তাকাবে না? না। তোমার অভিমান হয়েছে? না। ও বুঝেছি, আমি সন্ন্যাস দেওয়ার সময় তোমায় বলে যাইনি, তাই তোমার অভিমান হয়েছে। তুমি? আমার অভিমান হয়নি। ও বুঝেছি, অদ্বৈতের বাড়িতে এসেছিলাম, তোমায় ডাকিনি, সবাইকে ডেকেছিলাম, ওই জন্য। না। তবে তুমি আমার দিকে তাকাবে না কেন? স্বামী, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কথাগুলো যদি জীবন অনুভব করেন না, তাহলে জীবন পাল্টে যাবে যদি ভেতরে ঢুকে যায়। আমরা কথাগুলো শুনি, ভেতরে ঢুকাই না বলে, ঢুকে গেলে ব্যাস, যার ভেতরে একবার ঢুকে যায় তাকে আর পরিবর্তন করতে কেউ পারে না। সে নিজের পথে হেঁটে চলে, একবারে গোবিন্দ কৃপা পায়, কেউ ধরে রাখতে পারবে না। যদি কথাগুলো আপনি খুব অন্তর দিয়ে শুনুন, কি সুন্দর বললো দেখুন। আমাদের দেখবেন যদি দুটো জিনিস দেবার কথা ছিল না দেয়, তাহলে দেখবেন মুখ অন্যরকম হয়ে যায়। কিন্তু দেখুন বিষ্ণুপ্রিয়া কি বলছে, আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে যে সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। কিছু চাইবে না? না। শুধু একটি প্রশ্ন তোমার কাছে। কি? ভগবানকে যে ডাকে তার এত কষ্ট হয় কেন? ভগবানের কাছে ভক্তের প্রশ্ন, ভগবানের উত্তর কি দেখুন। আপনারা ওরা কি বলেন না, যারা ভগবানের নাম করে তারা কষ্ট পাচ্ছে। হ্যাঁ, নিমাই বলল, কি বললে আরেকবার বলো। বললাম তো, যারা ভগবানকে ডাকে তাদের তো কষ্ট কেন, শুধু উত্তর দাও। নিমাই বলল, শোনো, দুটো কথা বলবো। স্বর্ণকার যখন সোনা বিক্রি করে তোমাকে, সেই সোনা যখন সোনার দোকানে বিক্রি করতে যাও, স্বর্ণকার পরীক্ষা করে দেখে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। তুমি ভক্তি সোনা ভগবানকে দেবে, ভগবান স্বর্ণকার পরীক্ষা করে দেখবে তোমার মধ্যে কতটা ভক্তি আছে, কতটা খাদ আছে। বলো, আর একটা হচ্ছে, এই জগতে যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না সে পরীক্ষা দেবে কি করে? যে ভগবানকে ডাকে তাকেই তো কষ্ট পেতে হয়, যে কষ্ট করে পড়াশুনো করে সে একদিন বড় হয়, যে কষ্ট করে গোবিন্দকে ডাকে সে যে একদিন গোবিন্দের চরণ লাভ করতে। ওই জন্য কষ্টের দরকার আছে। এই শীতের রাত্রিতে আসর পরিপূর্ণ করে আপনারা বসে আছেন কেন? কষ্ট করছেন আপনারা কেন? কৃষ্ণ কথা শুনে কৃষ্ণের কৃপা পাবার জন্য। বিষ্ণুপ্রিয়া সঙ্গে সঙ্গে বলে উঠলো, মায়েরা, স্বামী কি বললি? বলে, কিছু চাইবে না? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না। তোমার কোনো চাওয়া পাওয়া নেই? না গো, বললাম তো আমার কোনো চাওয়া পাওয়া নেই। কিছুই চাইবে না? কি চাইবো তোমার কাছে? বিশ্বপতি ভগবান যার স্বামী, তার আবার চাইবার কি আছে? ভগবানকে যে স্বামী রূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না? চাইবো কি? তুমি তো সন্ন্যাস নিয়ে চলে যাবে, আর তো তোমার সঙ্গে দেখা হবে না। শুধু এইটুকু বলতে চাই, তোমার খরম যুগল আমায় দাও। আমি তোমার খরম যুগল বুকে নিয়ে ভগবানের নাম গাইতে গাইতে যেন চলে যেতে পারি।
এই আশীর্বাদ তুমি আমায় করে দাও। কিছুই চাইবে না, বললাম তো যাবার বেলায় আমাকে একটা জিনিস দাও। কি? আরে হরিনাম শুনতে গেলে প্রণাম করে বসতে হয়, আর উঠবার সময় আবার প্রণাম করে উঠতে হয়, নিয়ম। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ যদি কোনো গল্প করে, তাহলে যে জন্য এখানে এলেন সেই জিনিসটা না নিয়ে আপনি উল্টো জিনিসটা নিয়ে যাবেন। এখানে হরিনাম শুনতে এলেন কেন? পাপ থেকে মুক্তি পেয়ে পুণ্য অর্জন করার জন্য। কিন্তু যদি কেউ হরিবাসরে এসে পুণ্যের কথা শুনতে গিয়ে গল্প করে, তবে সে পাপ সঙ্গে করে বাড়ি যায়। কোনটা নেবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। যে দেয় তার হাত উপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। আপনি তো এমন এমন ব্যক্তি আছে একা একা হরিবাসর তৈরি করে দিচ্ছে, 4 দিন ধরে কীর্তন করাচ্ছে। তা আপনার দানের দ্বারা যদি 10 জনের সেবা হয়, হরিবাসরটা আরো বড় হয়, ভগবানের কৃপা তো আপনার হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, আমি যেখান থেকে আসছি বীরভূম, তারাপীঠ কিন্তু আমার খুব একটা দূর নয়, তবু দূর বলতে মোটামুটি 100 কিলোমিটার ধরুন। তো তারাপীঠ আছে কাছে, আমাদের বলা যেতে পারে। তো তারাপীঠের কাছে একটা একচক্র গ্রাম নিতাই ধাম আছে। ওখানে গিয়ে যদি কেউ যান তাহলে দেখতে পাবেন বিরাট বড় একটা মন্দির তৈরি হচ্ছে। মন্দির হয়ে গেল তৈরি। তো আমি ওখানে গান করতে গিয়ে পাশাপাশি জিজ্ঞেস করলাম, দাদা এত বড় যে একটা মন্দির, এগুলো দিচ্ছে কে? বলছে এগুলো আমরা দিই নাই, আমরা শুরু করেছিলাম ভিতটাকে। কি জানি কে দিচ্ছে, আমরা তাই কখনো হয় নাকি? কে দিচ্ছে আমি বুঝতে পারলাম না, এটা কিরকম কথা? বলছে ওই দেখুন 3 ট্রাক পাথর আসছে, ড্রাইভারকে জিজ্ঞেস করুন কে দিয়েছে। তো 3 ট্রাক পাথর এসে দাঁড়ালো, 3টে ট্রাক। ড্রাইভারকে ডেকে বললাম, ভাই এইগুলো কে দিয়েছে? তখন একজন বলছে, বাবু বলেছে নাম বলবি না। 500 টাকা দিতে গেলে আমাদের কষ্ট হয়, যিনি 3 ট্রাক পাথর দিয়ে পাঠিয়েছেন তিনি বলেছেন দিয়ে চুপচাপ চলে আসবি, নাম বলবি না। নাম বললে অহংকার জন্মায়, নাম না দিলে প্রেম জন্মায়। এই জন্য আমি আপনাদের বলতে চাই, নিঃশব্দে প্রাণ ভরে যা দেবার কথা তার চাইতে বেশি যতটা পারবেন আপনি হৃদয় ভরে দিন। কারণ এই টাকাটা পুরোটা কিন্তু গোবিন্দ সেবায় লাগছে, ভগবানের নামে লাগছে। আপনার দ্বারা এত মানুষের, ওনারা যদি উৎসাহ পেয়ে যান, পরবর্তী বছরে দেখবেন আরো সুন্দর অনুষ্ঠান করবে। মহাপ্রভু যে 2টে হাত তুলে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, সবাই তো ভাব বুঝতে পারে না। যারা মহাপ্রভুর সঙ্গে সম্বন্ধ রেখেছেন, সম্পর্ক রেখেছেন, তারা বুঝতে পারে। আমি আপনাদের বলতে চাই, ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করুন, ভগবানের সঙ্গে সম্বন্ধ সম্পর্ক তৈরি করুন, ভগবান আসবেন। যদি কারো ছেলে না থাকে, শুধু মেয়ে আছে, চিন্তা করছেন শেষ বয়সে দেখবে কি, ভাবছো বসে চলবে কি সে, তুমি ভাববার কি? যে ভাববার তিনি ভাবছে, তুমি ভাবো তাকে। ওরকম ভাবনা চিন্তা করো না যে কি করে চলবে। মায়েরা, আমাদের জন্য সরকার তো অনেক কিছু দিচ্ছে, পিঁপড়েগুলোর জন্য কি দিচ্ছে? না খেয়ে মরেছে বলুন আপনারা। পশু পাখিগুলো সব বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদের জন্য কি ব্যবস্থা করেছে? এরা কি না খেয়ে মরছে? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ওই জন্য বলছে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। শুধু কর্ম করো, সম্পর্ক স্থাপন করো। এইদিকে তাকাবেন। কিরকম না, আপনার বাড়িতে গিয়ে কেউ যদি বলে 1 গ্লাস জল দেখি, আপনি দিলেন, কিন্তু সেই ছেলেকে যদি বলে ও কাকিমা একটু জল দেখি, সেটা কাকিমা বলেছে একটু জল দে, জল দে, জল দে। সম্পর্ক। সন্তান নাই, গত কয়েকদিন আগে গান করছিলাম মুর্শিদাবাদে, একটি মেয়ে এসে আছাড় পরে কেঁদে বলল, বাবা আমার ছেলে নাই। বলে কেন, কি হয়েছে? একটি মাত্র ছেলে ছিল, চলে গেছে। বলে কোথায় গেল? বলে গঙ্গা জলে স্নান করতে নেমেছিল, এই 13-14 বছর বয়স, বন্ধুদের সঙ্গে নেমেছিল, ও তলিয়ে গেছে, আমার ছেলে শেষ হয়ে গেল। আচ্ছা কে কাঁদছে? তাকে বললাম কৃষ্ণকে ভালোবাসো, জীবনে দুঃখ হবে না।
সবাই শুনে নিন, আপনাদের কাছে 20 বছর বিবাহের 20 বছর পর্যন্ত সুখ আছে। ছেলেকে মানুষ করবেন, বড় করবেন, সে চাকরি পাবে, বৌমা আনবেন, খুব আনন্দ। কিন্তু 20 থেকে 25 বছরের পর কিন্তু আপনার আনন্দ শেষ। কেন? যার জন্য আপনি এত করলেন সে কিন্তু আপনাকে ছেড়ে এবার বিদায় নেবে। পরিষ্কার কথা। আপনাদের বালুঘাটে হয় না, বাকি সব জায়গার জন্য বললাম। মানে ছেলে বড় হলে, বিয়ে হলেই আস্তে আস্তে, সবাই নয়, বেশিরভাগ ক্ষেত্রেই সাইড করে। কেন? আপনাদের তখন বয়স হয়ে যায়, না রকম ব্যাধি হয় শরীরে, অত সহ্য করতে পারবো না বাপু, সাইডে থাকাই ভালো। সেই দিন মা বাবা কত দুঃখ পাবে বলুন তো। কত কষ্ট করে মানুষ করলাম, আমায় ছেড়ে চলে গেল। দুঃখ আপনাদের থাকবে না। বিবাহের পর থেকে ভগবান কৃষ্ণের সেবা করতে শেখো। বাড়িতে কৃষ্ণ কিনে আনো, এনে কি করবে? কৃষ্ণকে সকাল দুপুর সন্ধ্যে 3 বার সেবা দেবে। কৃষ্ণকে সকালবেলায় জাগাবে, স্নান করাবে, দুধ জল দিয়ে স্নান করিয়ে তাকে কি করবে? একটু সেবা দেবে, তুলসী পত্র দেবে, দুপুরবেলা একবার দেবে, সন্ধ্যাবেলায় আবার তাকে সুন্দর করে সেবা দিয়ে, বাচ্চাকে যেমন ঘুম পাড়ায় ঘুম পাড়াবেন, হরে কৃষ্ণ নাম করবেন, এক অনাবিল আনন্দ। বিবাহের পর থেকে যদি এই সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে আরম্ভ করেন, ছেলেকেও ভালোবাসবেন, কৃষ্ণকেও ভালোবাসবেন, একদিন কৃষ্ণ ছেলে যখন ছেলে চলে যাবে আপনার কোনো দুঃখ হবে না। গোবিন্দ ছেলে চলে গেল, তুমি তো আছো, তিনি থাকবেন। অগ্রদ্বীপের গোপীনাথের মন্দিরে কেউ যদি যান তাহলে দেখবেন স্বয়ং ভগবান নিজের বাবা, মানে যে বাবা ছিল গোপীনাথ, যাকে গোপীনাথকে যে ছেলে ভালোবাসতো, শেষ বয়সে বাবা শেষকৃত্য সম্পন্ন করেছিল, তার প্রমাণ অগ্রদ্বীপের গোপীনাথ আছে। আপনার স্বামী নাই, চিন্তা কি? পরমপতি ভগবানকে স্বামীরূপে ভালোবাসুন। আপনার ভাই নাই, কোনো চিন্তা নেই, পরমপতি ভগবানকে ভাইরূপে ভালোবাসুন। আপনার বাবা নেই, মা নেই, কি চিন্তা আপনার? জগৎপতি কৃষ্ণকে আপনি নিজের বাবা মা চিন্তা করুন, তিনি আপনার পাশে থাকবেন যদি চিন্তার মতো চিন্তা করতে পারেন। তা মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, তার ভাব কেউ বুঝতে পারছে না। কেউ বুঝতে পারছে। কারা বুঝতে পারছে? এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? 1 ট্রাক বালিতে 1 লরি বালি আর 1 হাত চিনি ছুঁড়ে দিলেন, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলেন, তা চিনিকে কি কেউ পারে চিনিতে? 1 ট্রাক বালিতে কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা থাকে, যারা গৌর ছাড়া কিছু জানে না, একমাত্র তারাই কিন্তু মহাপ্রভুর ভাব বুঝতে পারে। আসুন, সেই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, যাকে দেখছেন তাকে হরিনাম দিচ্ছেন। নিতাই চাঁদকে বলল, দাদা এই অধমী জীবকে হরিনাম দিতে গেলে তোমার কাজ আছে কি? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে দাদা। তো নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? মায়েরা বললেন, জোরে বলুন। 24। আপনারা অনেকে শুনে থাকবেন, তার স্ত্রীর বয়স মানে বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল তখন 14 বছর। কত বললাম? জোরে বলুন। 14। একবারে যখন প্রবেশ করবেন, আপনারা কোনো গল্প করতে করতে প্রবেশ করবেন না, একবারে ধীরে শব্দ না করে প্রবেশ করবেন। তাহলে নিমাইয়ের বয়স ছিল 24, বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 14। শুনবেন ভালো করে। নিমাইয়ের 2 বার বিয়ে। প্রথম বিয়ে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে মা? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এইদিকে তাকান, বিষ্ণুপ্রিয়ার ত্যাগ দেখুন কতখানি। স্বামী ভক্তি কাকে বলে? বিষ্ণুপ্রিয়াকে দেখে জগতের মায়েদের শিখতে হবে। হরিনামে আসরটার দিকে তাকিয়ে দেখবেন, প্রত্যেক জায়গাতে আসতে, হ্যাঁ বসে সব আসরে কিন্তু মায়েদের সংখ্যা খুব বেশি, প্রতিটি আসরে। অনেক কমিটি বলেন আমাকে, প্রদীপ বাবু আপনার তো মেয়েরাই বেশি ভক্ত। বলে কেন? আসর যেখানে হচ্ছে দেখি মেয়েরাই খালি ভিড় করছে। আসলে তা নয়, ইউটিউব হবার পর থেকে মেয়েদের রান্না ঘরে ঘরে ঢুকে গেছে, না কি বলছেন? একদিকে রান্না করছে, একদিকে চলছে।
এ কথা প্রায় মায়েদের আমার কাছে নিবেদন। রান্না চলছে তখনও চালাচ্ছি, শোবার সময় চালাচ্ছি, আমি অফিস যাই তাও ফাঁকে যখন বসে থেকে একটু শুনে নি, ঘুমাবার সময় ঘুম আসে না, আপনারটা দিয়ে আস্তে আস্তে ঘুমাই না। শুধু আপনারও নন, অনেক পুরুষ মানুষ আছেন যারা এই কীর্তন শোনেন। তো বলে যাক আপনাদের, তো বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর, মানে যে মেয়েটি আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়া উচিত সেই মেয়েটির বয়স হচ্ছে 14 বছর। শুনবেন, এই মেয়েটি শিখিয়ে দিয়েছিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইন, বলবো না, বাদ দিয়ে দেবো, বলবো না। প্রথম হরিবাসর হচ্ছে, আপনাদের বলে আবার মাথা খারাপ করবো কেন? আপনারা অনেকে বলছেন বলবেন না, কিন্তু শাশুড়ি যারা আছে তারা বলুন। আর নতুন বউ যারা আছে তারা কিছু বলবে বোধ হয় আমাদের নামে। না, শুনে নিন, আমি শাস্ত্রের কথা বলছি, বাইরে না, বাস্তব উদাহরণ দিই। কারণ আমার বাবা একজন ডাক্তার ছিলেন, ওনার ইচ্ছা ছিল আমার একটি মাত্র ছেলে প্রদীপ সে শিক্ষিত হোক এবং স্কুলের টিচার হোক, এইটা আমি চাই। ওনার একবার প্রথম থেকে শেষ পর্যন্ত কীর্তন শেখা চলবে না, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, ওটা বাদ দিয়ে তুমি যা করবে করো, বাকি সবে আমি রাজি আছি। কিন্তু গোবিন্দের কৃপাতে মাতৃকুল থেকে পেলাম, মামারা সব নিজের নিজের ডিউটি করে ঠিক কথা, কিন্তু মামারা কৃষ্ণ ভক্তমান। পরে বাবা এমন ভক্ত হয়ে গেল যে চিনতে পারলাম না। শেষ বয়সে বাবা প্রচন্ড ভক্ত হয়ে গেল। তিনি বললেন, বাবা আমি যেটুকু বুঝলাম তুই বোধহয় কীর্তন ভালো করিস। আমি বললাম কিরকম, বুঝতে পারলাম না। বলছে এত লোক বাড়িতে আসছে, তাহলে বুঝলাম যে কিছু ব্যাপার আছে বোধহয়, তুই মনে হয় ভালো বলিস। তা আমার বাবা কিন্তু আমার মা জীবনে আমার কীর্তন কোনদিন শুনতে পাইনি। প্রথম কীর্তন পাশের গ্রামে হলে বাবা বলতো আমি একবার শুনতে যাই। আমার না, তুমি যাবে না, তাহলে তুমি ভুল ধরতে যাবে, তোমাকে যাবার দরকার নেই। তিনি শেষে বলে গেলেন, কীর্তন আমি খুব একটা বুঝি না, কিন্তু এইটা বুঝি যে বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চায় না, তখন তেতো ওষুধের মাঝে চিনি ঢুকিয়ে দিই, কেন? যেন তেতো ওষুধ খেয়ে নেয়। হরিকথা কৃষ্ণ কথা বলবি, বাস্তবকে মিলিয়ে বলবি, দেখবি মানুষ খুব সহজে বুঝতে পারবে। এই জন্য আমার জীবনে প্রথম শ্রোতা হচ্ছে আমার বাবা, আমার মা। যে কোনো একটা গল্প আমি আজ হরিবাসরে বলবো, তার আগে বাবা মাকে বসাতাম, দুজনকে শোনাতাম। বাবাকে বললে কি হতো, বাবা ভুলগুলো, এই দেখ এখানে একটা ভাষা ভুল করলি, এটা হবে না, এটা এভাবে বলতে হবে। আর মা আমার খুব সরল, কিচ্ছু বোঝে না, একবারে 7-5 বোঝে না, সরল। মায়ের কাছে বলতাম, তখন মাকে বললাম, মা তুমি বুঝতে পেরেছো? বলে হ্যাঁ। আমার, তুমি যদি বুঝেছো তাহলে জগতে সবাই বুঝতে পারবে, কারণ তুমি তো সহজ, তাহলে সবাই বুঝতে পারবে। টেস্ট করে দেখতাম। তো বলে দিই আপনাদের, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের কেমন। শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে বসে মেয়েটি স্বামীর নাম করছে, এই তাপস, কি ডিজাইনের ডাক। ঠাকুমা যেন নাতিকে ডাকছে। না না, আমি সত্যি বলছি কিনা দেখুন, স্বামীর নাম ধরে রাখছে। এ আবার কোথা থেকে ডিজাইন শিখলো কি জানি বাবা, এ কোথা থেকে পেলো আমি তাও কিছু খুঁজে পাই না। এই বিষাক্ত জিনিসগুলো কোথায় পেলো? স্বামী পরমপতি, তোমার চাইতে বড়, তোমার জানেন না আজকাল আধুনিক কালের মেয়ে আমরা, অনেকে বলতে পারেন। বলে দিই, আধুনিক মানে এই নয় যে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, অন্যান্য জাতির মধ্যে যেটা নাই সেটা আমাদের মধ্যে তুলে ধরছেন। কেন করবেন? সনাতন ধর্মকে কলুষিত করছেন কেন? সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মকে নষ্ট করছেন কেন আপনারা নানা রকম বিষাক্ত জিনিস দিয়ে? বারবার নিবেদন নই, আমরা কত বোকা। দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি, বলো হরি। আপনারাও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আপনাদের ছেলে মেয়েগুলো প্রণাম করে কি বলে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। পাক্কা কথা। কিন্তু যিনি চলে গেলেন উনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো, আমি যেমন মাচাই দুলতে দুলতে চললাম, তুমি যতই সংসারে আনন্দ করো, একদিন তোমাকেও কিন্তু নিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। তিনি মনেন নাই, তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো, একদিন তোমাকেও কিন্তু আমার মতো ছেড়ে চলে যেতে হবে। মায়েরা,
আপনাদের বালুরঘাটে আছে কিনা জানি না, কসাইখানা ছাগল কাটা হয়। দেখ, একটা ছাগলকে কেটে ছালটা ছাড়িয়ে ওপরে টাঙিয়ে দিয়েছে, আর একটা ছাগল তার পাশে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এরপরের লাইনটা ওর আছে। আমরা সেরকম দেখতে পাচ্ছি কেউ মরে যাচ্ছে, দিব্যি আনন্দ করছি, আসলে আমরা সে কাঁঠাল পাতানো চেবানো ব্যাপার। আমরা বসে আছি দিব্যি। না না, তা বলে মরে যাব বলে সংসার করলে হবে না। মরে যাবেন কিন্তু কর্মটা ভালো করে যাবেন, এটা মাথায় রেখে কাজ করতে হবে। আজকে লীলাটির নাম মায়েরা দেখবেন একটা সাপের ওপরে কৃষ্ণ চেপেছিল। জোরে বলুন হ্যাঁ না। সেই সাপটার নাম কি মা? কালীয় নাগ। এই কালীয় নাগের ফনা কটা ছিল? 100টা। 100টা ফনা, আরো অনেক উপফনা ছিল। তাহলে প্রশ্ন হবে, কৃষ্ণ কালীয় নাগের মাথায় চাপতে গেল কেন? কই আমার মাথায় চাপলো না, আপনার মাথায় চাপলো না, এটা সাপের মাথায় চাপলো কেন? তা সাপটা নিশ্চয়ই ভালো কর্ম করেছিল, নইলে সাপের মাথায় চাপবে কেন? ও মায়েরা, যে সাপটাকে আপনারা দেখতে পাচ্ছেন যার উপরে কৃষ্ণ চেপে নাচছে, ওই সাপটা পূর্ব জন্মে ছিল রাজা। এই দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে আজকে দুটো বাচ্চার জন্ম হয়েছে, একটি ওই মাথায়, একটি এই মাথায়। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, আর একটা বাচ্চা একবারে গরিবের বাড়িতে, ঝুপড়ি বাড়িতে, মা খেতে পায় না, মায়ের দুধ পাচ্ছে না, এরকম ঘরে জন্ম নিল। তাহলে বাচ্চাগুলো কি কর্ম করেছিল যার জন্য একজন বড় লোকের একজন গরিবের বাড়িতে? তা নয়। পূর্ব জন্মে যে যেমন কর্ম করছে, পরের জন্মে তার সেই রকম জন্ম হচ্ছে। আপনারা কীর্তন শুনতে এসছেন, এ কুলে মানুষ জন্ম পেয়ে যেমন কর্ম করবেন, পরের জন্মে সেরকম হবেন। এই যে আপনি এখন যে কুলে জন্ম নিয়েছেন, এখানে পণ্ডিত বলল, জন্ম হোক যথা তথা, কর্ম যেন তোমার ভালো হয়। এই জন্য লিখে দিন, জেনে নিন, এই কালীয় নাগ সাপটা ছিল পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ। তিনি কেন সাপ হলেন? বৈষ্ণব অপরাধ। অনেক রকমের অপরাধ আছে, পারা যায়। বৈষ্ণবের প্রতি কেউ যদি অপরাধ করে, তার মতো শাস্তি পৃথিবীতে কারো হয় না। চাপাল গোপাল বৈষ্ণব অপরাধ করেছিল, সবাই জানেন, এইরকম হয়ে গিয়েছিল বাবা। এই জন্য প্রকৃত বৈষ্ণবের নিন্দা করবেন না। আপনি আপনার বাড়িতে বৈষ্ণব গেছে, আপনি সেবা দিতে পারলেন না, প্রণাম করলেন, কিন্তু খারাপ কথা বলবেন না। কেন বলবেন? আপনার এই জিহ্বা দিয়ে খারাপ কথা বলবেন কেন? জেনে নিন যে এখানে বসে আছেন, এই সাপটা ছিল একজন রাজা, তার নাম রাজা চন্দ্রধ্বজ। তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, মহারাজ তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় অবলম্বন করলে। বলে কি? না, যে বাড়িতে তুমি বাস করছো রাজবাড়িতে, তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর আছে, ওই পুকুর একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে হত্যা করে ওর পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে ধরে আনা হলো, তাকে যখন হত্যা করতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো একটা উপায় বলি। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি বৈষ্ণব পা ঝুলিয়ে বসে আছে। তুমি একটা পাত্র নিয়ে গিয়ে তার চরণ জল ধুয়ে খেতে পারলে আমাকে না মেরে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা মনে মনে ভাবলো, বেকার একটা রাজহাঁসকে মেরে ফেলবো, তার চাইতে বৈষ্ণবের চরণ জল ধুয়ে খেয়ে নি। এখন লক্ষ্য করুন মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গেছে। মুনিবর, তুমি তোমার ডান পাটে গিয়ে দাও। ডান পাটে গিয়ে দিল, দেখলো পুঁজ আর রক্ত। ছি, এ কেমন জল, না আমি নিতে পারবো না। দেখি মুনিবর, তোমার বাঁ পাটে গিয়ে দাও। ও মা, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে আবার পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এই জল আমি পান করতে পারবো না। রাজা বৈষ্ণবের চরণধল পান করতে পারেন, একটা ভালো কাজ করেছিল কি? রাজা মাথায় করে বৈষ্ণবের চরণধোয়া জল এনেছিল। রাজা বলে কথা, দুটো স্ত্রী ছিল, তারা খুব সতী নারী। স্বামী জল পান করতে পারলে না, পতির জন্য পত্নী কি না করতে পারে? কই দেখি, আমরা দুজন মিলে জলটা পান করি। দুটো স্ত্রী মিলে যেই না জলটা পান করেছে, সঙ্গে সঙ্গে সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তো অভিশাপ দিলাম। তুমি যদি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো আমার সঙ্গে, খল, খল সাপের আরেক নাম খল, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিদেব, অভিশাপে যদি দিলে আমায়, সাপি কুলে জন্ম হো, সাপি কুলে জন্ম, আশীর্বাদ দাও যেন গোবিন্দ
তোমার মাথায় পেতে পারি। যেন গোবিন্দের চরণে যেন মাথায় পেতে পারি। বৈষ্ণব বলল ঠিক আছে, যেহেতু তুমি আমার চরণ ধ্বজল মাথায় করে নেছো, অভিশাপ যেমন দিলাম সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দিলাম তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। তুমি হবে কালিয়নাগ, তোমার জায়গা হবে বৃন্দাবনের কালীদহ হ্রদ। এখন যদি বৃন্দাবনে কেউ যান, যেখানে কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, ওই জায়গাতে গেলে আপনারা দেখবেন, আপনারা যে কদম্ব বৃক্ষের ওপরে চেপে কালিদহের জলে ঝাঁপ দিয়েছিল, সেই কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে। সেই কদম্ব বৃক্ষ প্রমাণ দিচ্ছে যে কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ আমাকে স্পর্শ করেছেন, তিনি পরশমণি, তার পরশপে আমি এখনো বেঁচে আছি। এখনো জগতের মানুষ সেখানে যাচ্ছে কালিদহ হ্রদ দেখতে, দেখতে পাচ্ছে এখনো পর্যন্ত কদম্ব বৃক্ষ বেঁচে আছে। ওই কালিদহ হ্রদে কালিয়নাগ বাস করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার মায়েরা, যে কালিদহ হ্রদে কালিয়নাগ বাস করে, সে আবার বিষ ঢালতে শুরু করে জলের মধ্যে। বিষের বাতাস চারিদিকে ছড়িয়ে পড়ে, ওইদিকে যত পশু পাখি পেরিয়ে যায় তারা বিষের জ্বালায় ছটপট ছটপট করতে মরে। পদকর্তা বললেন, দেখো দেখো, কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। কালিন্দির এক কালিনাগ তহে রাখে। কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। আজ কালিন্দির আমার কালে নাগো তাহে রহে। ও যে বিষ জলে বিষ জলে দহন সমান ত্যাগিনী। বিষ জলে বিষ জলে দহন সমান। ও যে বিষ জলে বিষার জলে দহন সমান ত্যাগিনী। বিশ্ব জলে বিষয় জলে দহন বলি বিষার জলে সমান সমান। হরি বল। বিচার জলে সমান সমান। বিষার জলে ও যে বিষার জলে সমান সমান। সমান সমান কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান। কালিন্দির এক দহে বিষয় জলে সমান সমান। কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান। বিষয় জলে সমান সমান। বিষয় জলে সমান সমান। বিষয় জলে সমান সমান। বিষয় জলে বিষয় জলে দহন সমান। আমি
কিছুক্ষণ আগে কি বললাম, যে কালীদর হ্রদে কালিয়ানাগ সাপটা রয়েছে, যেখানে কালিয়ানাগ সাপটা রয়েছে মায়েরা, সেখানে বিষ ঢালতে শুরু করেছে, বিষের বাতাসে তারা মারা যাচ্ছে। কিছু মনে করবেন না, আপনাদের দক্ষিণ দিনাজপুরের রাস্তা দিয়ে আমি গেলাম, পুকুর দেখতে পেয়েছি, পদ্ম ফুল খুব একটা দেখতে পেলাম না। কিন্তু আমাদের এলাকায় গেলে, বীরভূমে গেলে আপনারা দেখতে পাবেন অনেক পুকুরেই প্রায় পদ্ম ফুল আছে। যে পুকুরে পদ্ম ফুল আছে মা, সেখানে পদ্মনাগ সাপ আছে। পদ্ম ফুলের পাশে পদ্ম পাতায় গুটিসুটি মেরে বসে থাকে। পদ্ম ফুল তুলতে গেলে টুক করে কামড়ে দেয়, যাকে কামড়ায় সে আর পারে উঠতে পারে না, ওইখানেই হয়ে যায়, এত বিষাক্ত। তাহলে প্রশ্ন হচ্ছে, যে পুকুরে পদ্মনাগ সাপ থাকে, গরু বাছুর সব তো ওখানে জল খাচ্ছে, মানুষ আগে জল খেত, কই তার তো মরণ হতো না। তাহলে কালীদর হাতে কালিয়ানাগ আছে, ওই জলটা খেয়ে বা ওই জলের বিষের বাতাসে মরছে কেন? ওখানে কালিয়ানাগ বিষ ঢাললো কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিয়েছিল। কালিয়ানাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করে দাও। ভগবান শোনে নাই। কালিয়ানাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে প্রেম করে যদি তোমাকে না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো, দেখি তুমি আসো কিনা। কালিয়ানাগ কত বড় ভক্ত দেখুন, শত্রুতা কিরকম আরম্ভ করলো, জলের মধ্যে বিষ ঢালতে শুরু করলো। ওই বিষের বাতাস যত দূর যাচ্ছে, যে পেরিয়ে যাচ্ছে সেই মারা যাচ্ছে, পশু পাখি পেরিয়ে যাচ্ছে। মৃত্যুর আগে ছটফট করতে করতে ভগবানকে বলছে, প্রভু তোমার এই বৃন্দাবনে বাস করি, নদীর জল পান করি, গাছে ফলাহার করি, তোমার গুণগান গাই, আমরা কেন মৃত্যু পাই? মৃত্যুর আগে কেন এত কষ্ট? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানকে থাকতে পারে? ভগবান ছুটে আসবে। আর কালিয়ানাগ মনে মনে ভাবছে, তোমরা ডাকবে, মৃত্যুর সময় লড়াই করতে করতে ভগবান ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই কৃষ্ণের চরণ পেয়ে যাব। এরকম একজন ভক্ত ছিল, কে বলুন তো মায়েরা? রাবণ। রাবণ রাবণ রাজা। তাকাবেন আমার দিকে। তাহলে রাবণ ভক্ত।